আরে ভাবি, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাবি। এত সকাল সকাল এভাবে কাপড় চোপড় পরে আসছেন কিসের জন্য? আজকে একটা ঈদের দিন, খুব সুন্দর একটা শাড়ি টাড়ি পরে থাকবেন, আমাদের মতো একটু সাজুগুজু করবেন। তা না, কি একটা পুরান কাপড় পরে আসছেন কেন? আপনার ঘরে কি দামি কাপড় চোপড় নাই? ভাই তো বিদেশে থাকে, সেখান থেকে তো আপনার জন্য দামি দামি কাপড় চোপড় পাঠানো উচিত না ভাবি। ঘরে অনেক দামি কাপড় চোপড় আছে, তারপরও আপনি তো জানেন যে আপনার ভাই প্রবাসে থাকে। আমি এত সুন্দর করে সাজুগুজু করলে কে দেখবে? যে মানুষটাকে দেখাবো সেই তো প্রবাসে রয়েছে, এজন্য সাজুগুজু করিনি, এইভাবেই সংসারের কাজ বাজ করতেছি। কি যে বলেন না ভাবি, এই যে দেশে স্বামী থাকার শান্তি হচ্ছে অন্য রকমের। এই যে সকাল সকাল সাজুগুজু করে বরকে সালাম করছি, কতগুলো টাকা সালামি পাইছি দেখছেন? এই টাকাগুলো যদি জামাই বিদেশ থাকতো তাহলে কি পাইতাম? কোনোদিনও পাইতাম না। জামাই আজকে দেশে আছে, এজন্য এই টাকাগুলো পাইতেছে। আপনার ধারণা যে প্রবাসীর বউয়েরা ঈদের সালামি পায় না, তারা আরো বেশি পায়। আমার স্বামী তো অনেক আগে ঈদের সালামি পাঠাই দিয়েছে, কিন্তু আমি সেটা সযত্নে ব্যাংকে রাইখে দিছি। আমার হাজবেন্ড দেশে আসার পরে একসাথে সুন্দরভাবে মজা করে ঈদ করব। এখন ঈদের সালামি দিয়ে কি করব? ওটা আমার সঞ্চয় হিসেবেই রাখা। তো বাপের বাড়ি যাইবেন না ভাবি ঈদে বেড়াতে? না ভাবি, এবার ঈদে বাবার বাড়িতে যাব না। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই অনেক বেশি অসুস্থ, আর আপনি তো জানেন যে আমার হাজবেন্ড তাদের একমাত্র ছেলে। আমি চলে গেলে আমার শ্বশুর শাশুড়িরে দেখার মতন কেউ নাই। আমি তো আমার স্বামীর সাফ সাফ বলে দিছি, তুমি আমার সাথে যাও বা না যাও, আমি আজকে বিকেলেই আমার বাপ বাড়িতে বেড়াতে যাবো। আর এই যে বিদেশে স্বামী রয়েছে না, আর আপনার দেশের মধ্যে পড়ে রয়েছেন, দিনের পর দিন তো বা ইরমের কাটতে যাইতে আছে, তো কি লাভ হইতে আছে কন? না পারতেছেন ঈদের দিন স্বামীর লইয়ে ঘুরতে, না পারতেছেন স্বামীর লাগে মন ভরে কথা কইতে। এই যে মোরা একটু পরে বেড়াইতেছে আমার স্বামীর লাগে ঘুরতে। ঈদের দিন না, ঈদের 3-4 দিন ইচ্ছা মতন আনন্দ করবো, সব জায়গায় ঘুরাই পাবো স্বামীরা। সত্যি কথা কইতে কি জানেন ভাবি, আপনি কই যে বিদেশি স্বামী না, ওই বিদেশি স্বামীর চাইয়ে না দেশের স্বামী ভাই অনেক ভালো। অন্তত পক্ষে 3 বেলা তো স্বামীর সাথে একসাথে ভাত খাওয়া যায়, তাই না? শান্তি মতো দুইটা মনের কথা কওয়া যায়। এই যে বিদেশের বাড়ি পড়ে রয়েছে ভাই, বছরে একটা ঈদের দিন হেরাও পান না। 30টা রোজা রয়েছেন, 30টা রোজা একদিনও স্বামীর লগে ইফতারিও করতে পারেন না, সেহরিও খাইতে পারেন না। ইয়ার চাইয়ে দেশে বইয়ে যদি ভাই শুধুমাত্র লবণ দিয়ে বা ডাল দিয়ে ভাত খাইতেন তো স্বামীর লগে, ও অনেক শান্ত। হয়তো ভাবি আপনার কথা ঠিক, কিন্তু আপনি কি এটা জানেন যে স্বামী যদি দূরে থাকে তাহলে তার প্রতি মনের ভালোবাসাটা অনেক বেশি বেড়ে যায়, কাছে পাওয়ার আকাঙ্ক্ষাটা অনেক বেশি থাকে। আমার স্বামীর প্রতি আমার অনেক বেশি ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, সেটা হয়তো আপনার নাই। আচ্ছা ভাবি, একটা সত্যি কথা কম দেই, এত টাকা পয়সা দিয়ে কি করবেন কন? ওই হারা বছর টাকা পয়সা ইনকাম করিয়া বাড়ি যাইয়া একটা ছোট্ট বিল্ডিং দিয়ে থাকবেন, তারপর মাইয়ে পোলার উপর ভরসা করিয়া বুড়োকালে কাটাই দেবেন। ওয়ার্সাই দেশে বই যদি স্বামীর লগে নিজের যৌবনটা শান্তি মতো কাটাইতে পারতেন না, তো মনে করতেন যে জীবনটা সার্থক হয়েছে। থাক ভাবি, অত বড় বড় কথা বলতে হবে না। এই জীবনে অনেক দেখলাম, টাকা পয়সা না থাকলে না ওই ভালোবাসাটা জ্বালানা দিয়ে পালায়। আপনার চিন্তা আপনি করেন, আর আমাদের চিন্তা করার জন্য আমরা আছি। সবার কপালে তো ভাবি সব হয় না, আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের নিজেদের একটা ভবিষ্যৎ আছে। আমাদের শেষ বয়সে যেন Likey